বিজনেস করব এই কথাটা কিন্তু প্রত্যেকের মনের মধ্যে আমাদের থাকে, কিন্তু আমরা প্রথমেই পিছিয়ে যাই ইনভেস্টমেন্টের কথা ভেবে। ভারত এবং বাংলাদেশ এই দুটো দেশের যদি আমরা জনগণনার হিসেব করি তাহলে দেখা যাবে 80% জনগণ আমাদের নিম্নবিত্তের মধ্যে বসবাস করে এবং এদের হাতে ক্যাপিটাল খুব বেশি নেই যে তারা অগাধ পয়সা ইনভেস্ট করে একটা বড় ব্যবসা দাঁড় করাতে পারবে। আবার অগাধ পয়সা ঢাললেই যে একটা ব্যবসা দাঁড়াবে এটাও কিন্তু একদম ভুল ধারণা। বিজনেস করতে গেলে আগে নিজের মধ্যে কয়েকটা গুণ থাকা অবশ্যই জরুরি। প্রথমেই হচ্ছে তোমার মধ্যে আগে ধৈর্য দেখতে হবে কতটুকু আছে, তারপর দেখতে হবে তুমি কতটা রিস্ক নিতে পারো, তারপরে সবচাইতে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে তুমি লস হলে ছেড়ে আসবে না তো। এই জিনিসগুলো যদি তোমার মধ্যে থাকে তবেই তুমি বিজনেসে পা রাখতে পারবে এবং তবেই তুমি সাকসেস নামক জায়গায় পৌঁছতে পারবে। বিজনেস করতে গেলে আমাদের প্রথমে কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু জিনিস আছে যেগুলো আমাদের সত্যিকার আগে জানা দরকার। বিজনেস তো আমি করবো, আমার কাছে পয়সাও জোগাড় করলাম, তাহলে কি বিজনেস করা যাবে? না, একদম করা যাবে না। বিজনেস করতে গেলে আগে তুমি যে জায়গায় বিজনেসটা করছো বা করবে ভাবছো সেইখানকার মানুষের চাহিদা তোমাকে জানতে হবে। তুমি যদি একটা প্রত্যন্ত গ্রামে গিয়ে 5 স্টার হোটেল খুলে বসে থাকো তাহলে কি সেখানে চলবে? কারণ সেখানে তো যাওয়ার মতো কাস্টমার নেই। তুমি কোনো ফাঁকা মাঠে গিয়ে একটা মাংসের দোকান দিলে তাহলে সেইখানে কি মাংস আনতে পৌঁছাবে লোকজন? তাহলে তোমাকে জায়গা ভিত্তিক কোন বিজনেস চলবে এটা কিন্তু সবচাইতে বড় ম্যাটার এবং এইটা আগে তোমাকে বুঝতে হবে। এইটা যদি তুমি বুঝতে পারো তবেই তুমি ব্যবসার প্রথম ধাপে পৌঁছতে পারবে। ব্যবসা যখন প্রথমে আমরা ভাবি তখন প্রথমেই মাথায় আসে যে ব্যবসা ক্যাপিটাল ছাড়া তো সম্ভব নয়। প্রচুর অর্থ হলেই বিজনেস করা যায় না, কিন্তু বিজনেস ছোট থেকে শুরু করতে হয় এবং ছোট থেকে করলে অনেক সুবিধা আছে। ধরো তোমার লস হয়ে গেল অল্প টাকায়, সেক্ষেত্রে তোমার খুব বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়ায় না, রিকভারি করার একটা চান্স থাকে। কিন্তু এক ধাপে যদি বড় ইনভেস্ট করে ফেলো এবং সেক্ষেত্রে যদি তোমার লস হয় তুমি কিন্তু আর ঘুরে দাঁড়াতে পারবে না। তাই ছোট থেকে শুরু করা বুদ্ধিমানের কাজ। আজকে এমন 5টি বিজনেসের কথা বলবো যে 5টা বিজনেস ভারত তথা বাংলাদেশে শহর এবং প্রত্যন্ত গ্রামে ছেলে এবং মেয়ে নির্বিশেষে ব্যবসাগুলো করতে পারবে এবং ইনভেস্টমেন্টও খুব কম। প্রথম যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে সবজি ব্যবসা। সবজি শুনলে আমরা ভাবছি ছোটোখাটো ব্যবসা, না, ভুল ধারণা। সবজি ব্যবসাটা হচ্ছে এমন একটা ব্যবসা, রাজার ব্যবসা, যেটা কোনোদিন বন্ধ হওয়ার নয়। বিজনেস করতে গেলে আমাদের মাথায় রাখতে হবে এমন কিছু প্রোডাক্ট আমাদের চুজ করতে হবে যে প্রোডাক্টগুলো সারা জীবন রমরমা চলবে এবং যার বন্ধ হওয়ার চান্স নেই। সবজি তার মধ্যে একটা। তুমি যদি পাইকারি বাজার থেকে বা মাঠে থেকে যে সবজিটা আসছে টাটকা সেটা যদি চাষিদের সঙ্গে কিনে নিতে পারো পাইকারি রেটে এবং সেটা যদি খুচরো গিয়ে সেল করতে পারো, বা তুমি নিজে গিয়ে একটা ছোট ট্রলি বা ভ্যানে করে গিয়ে সবজিটা মহল্লায় মহল্লায় সেল করতে পারো, ভালো লাভ আছে। কিন্তু এতে খেয়াল করলে দেখতে হবে ভোর 5টা থেকে সকাল 9টা অবধি মার্কেটের সবজির দাম কিন্তু থাকে অন্যরকম, মানে একটা হাই লেভেলে। ঠিক তারপর যত বেলা গড়াতে থাকে সবজির দামটা আস্তে আস্তে কমতে থাকে। এই পিক আপ আওয়ারটা তোমাকে সবজির বুঝতে হবে। এটা হচ্ছে একটা গোল্ডেন টাইম সবজির, এই 5টা থেকে 9টা। এই সময় যত অফিস যাত্রীদের সবজি কেনা একটা হুটোপাটা থাকে, কারণ তাদের কাজে বেরোতে হবে। সেই সুযোগটা তোমার হাতছাড়া করলে হবে না। তোমাকে জায়গা চুজ করতে হবে যে কোথায় এই ধরনের পাবলিক বেশি, সেইখানে তোমাকে সবজিটা ওই টাইমের মধ্যে নিয়ে পৌঁছতে হবে। তাহলে দেখবে সেই সমস্ত গ্রাহকরা তোমার কাছ থেকেই নেবে, কারণ কেউ চাইবে না যে 10 কিলোমিটার দূরে গিয়ে সবজি কিনতে, ফালতু তার সময়টা নষ্ট করতে। তাহলে তুমি যদি উপযুক্ত জায়গায় গিয়ে ব্যবসাটা করতে পারো সেটা তোমার জন্য বেশ লাভজনক হবে। এমনকি তুমি যদি পাড়ার মোড়ে গিয়ে বসেও সবজিটা ব্যবসা করো সেক্ষেত্রেও আরামসে সেল করতে পারবে। সবচেয়ে বড় কথা, সবজি ব্যবসার জন্য তোমার কিন্তু আলাদা ঘর নেওয়া দরকার নেই। ছোট একটা রিক্সা, ভ্যান বা পাড়ার যে কোনো একটা ফুটের সামনে বসেই এই ব্যবসাটা করতে পারো। ইনভেস্ট খুব বেশি নেই, লাভের মাত্রা বেশ ভালোই লাভ আছে যদি তুমি ঠিকঠাক মতো করতে পারো ব্যবসাটাকে। এবং এই ব্যবসার আগামী ভবিষ্যৎ কিন্তু খুবই উজ্জ্বল, কারণ তুমি যদি ছোট থেকে শুরু করতে পারো আগামী ভবিষ্যতে একদিন বড় সবজি বিক্রেতা বা বড় পাইকারি বিজনেস করতে পারবে তুমি এই নিয়ে। এরপরে যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে চায়ের ব্যবসা। চা অর্থাৎ চা পাতা। চা হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রতিদিন প্রতি বাড়িতে ইউজেস হয়, ছোট থেকে বড় সবাই আমরা চা পান করে থাকি। চায়ের ব্যবসাটা কিন্তু অন্যরকম গল্প এখানে করে। চায়ের ব্যবসা নিয়ে আমরা যখন একটু আলোচনা করেছিলাম তখন জানতে পেরেছিলাম যে আসলে চাটা হচ্ছে অন্যরকম বিজনেস পদ্ধতিতে চলে।
মানে ধরো আজকে 200 টাকা দিয়ে চা এক জায়গা থেকে পাইকারি কিনতে গেলে তুমি প্রথমে যে টার্গেটটা পাইকারি ব্যবসায়ীরা করে সেটা হচ্ছে 200 বা 100 বা 150 যে টাকাতেই হোক ভালো চাটা তারা বস্তা বস্তা কালেকশন করে নেয়, কারণ তারা জানে এই চাটা আগামীতে নাও পাওয়া যেতে পারে। সেই যে ভালো চাটা কালেকশন করে নিল, হতে পারে 50 কিলো, 100 কিলো বা 10 কুইন্টাল বা 5 কুইন্টাল, যা একটা অ্যামাউন্ট যেটা তার ইনভেস্টমেন্টের ক্ষমতা সেই অনুযায়ী সে কালেকশন করে নিল। এবং ভবিষ্যতে এই চায়ের দাম কিন্তু এক থাকে না, বাড়ার চান্স 90%, এবং সেক্ষেত্রে সেই চায়ের যে মুনাফাটা হবে অনেকটাই বেশি। এবং তুমি যখন পাইকারি চাটা নিয়ে এসে খুচরো দোকানে প্যাকেট প্যাকেট করে সেল করবে, সেক্ষেত্রে অন্ততপক্ষে 40 থেকে 50% লাভের চান্স। চায়ের ব্যবসায় এমন একটা জিনিস যেটা হচ্ছে নষ্ট হওয়ার চান্স নেই, যেটা সবজিতে নষ্ট করে ফেলে দিতে হতে পারে, কিন্তু চায়ের ব্যবসায় সেটাও নেই। তাহলে এই একটা ভালো ব্যবসা যেটা তুমি করতে পারো এবং লাভের চান্স অনেকটাই বেশি। তুমি চাইলে দোকান নাও নিতে পারো, নিজের সাইকেল বা নিজের মোটরসাইকেল যদি থাকে তুমি তার পিছনে করে নিয়ে গিয়েও ডোর টু ডোর সেল বা দোকান দোকান সেল করতে পারো। এরপরে যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে প্রিন্টের ব্যবসা। প্রিন্ট মানে হচ্ছে আমাদের যে টি শার্ট পরি বা চায়ের কাপ বা যে আমাদের ফোন ব্যবহার করি, ফোনে যে গ্লাস মানে কভার আর কি, এগুলোতে দেখতে পাবে যে সব জায়গায় স্টিকার লাগানো থাকে। স্টিকার মানে হতে পারে নিজের ছবি বা বান্ধবীর ছবি বা কোনো প্রিয় ভগবানের ছবি বা কোনো কোনো নাম বা কোনো কোয়েটস, এগুলো থাকে লেখা। এগুলো কিন্তু প্রিন্ট আউট করা যায় এবং এগুলো ঘরে বসেই করা হয়। তুমি যদি এই মেশিনগুলো একটু অল্প পয়সা দিয়ে কালেকশন করে আনতে পারো কোনো জায়গা থেকে, তাহলে নিজেই ঘরে বসে করতে পারবে এবং এই কাজটা ছেলে মেয়ে নির্বিশেষে করা যায় এবং প্রফিটটাও কিন্তু অনেক, কারণ ওয়ান টাইম ইনভেস্টমেন্ট এখানে করে। তুমি শুধু এখন মেশিনটা কিনে নিয়ে আসো, ব্যাস, তারপর কাজ শুরু করে দাও। এবার তুমি এটা অনলাইনেও করতে পারো। তুমি তোমার সোশ্যাল মিডিয়ার যে সাইটগুলো ইউজ করছো, সারাদিন বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করছো, আড্ডা মারছো, তুমি এখানে তোমার কাজের বিজ্ঞাপন দাও, তোমার পরিচিতদেরকে জানাও। খুচরো দোকানগুলো যারা গার্মেন্টসের দোকান করছে সেখানে যোগাযোগ করো, দেখো তারাও টি শার্ট তোমাকে দিয়ে দেবে অর্ডার। তো এক্ষেত্রে এটা প্রিন্ট আউট করে একটা ভালো লাভ কিন্তু পাওয়া যেতে পারে। ফোর্থ যে বিজনেসটা বলবো সেটা হচ্ছে মৌসুমি ফল। গরমকালে আম জাম সব পাওয়া যায়, সেরকম আনারস, শীতকালে ঠিক সেরকম হচ্ছে কমলা লেবু, এই ধরনের যে সমস্ত মৌসুমি ফলগুলো আছে তার চাহিদা কিন্তু কোনোদিন কমেনি এবং আগামী দিনেও কমবে না, কারণ মানুষের সুস্থ থাকার জন্য ফল খাওয়াটা বেশ জরুরি। তাহলে এই মৌসুমি ফলের ব্যবসাটা তুমি করতে পারো এবং দেখবে অনেকেই আশেপাশে গ্রামগুলোয় ফলো করলে দেখতে পাবে বা ফলের আড়তে গিয়ে খেয়াল করলে দেখতে পাবে যে সেখানে মৌসুমি ফলের ব্যবসা অনেকেই করে, যারা একটা সময় পাইকারি মাল একবার স্টক করে নেয় এবং সেইখানে বসেই বেচতে শুরু করে দেয়। তাহলে এই ব্যবসা যদি তুমি করতে শুরু করো, এক্ষেত্রে কিন্তু প্রফিটের চান্স অনেকটাই। এবং বিশেষ করে একটু খোঁজ নিয়ে দেখবে, তুমি যদি মার্কেটে ঠিকঠাক জায়গা থেকে মালটা কিনতে পারো, দেখবে তোমার লস নেই, লাভের অঙ্কটা বেশ খানিকটাই, এবং সেটা 50 থেকে 60% হয়ে যায়। এবং দেখবে এই ব্যবসাটা করার পর অনেকে লাভবান হয়ে গেছে, তারা বাড়ি গাড়ি করে বসে আছে। তো মৌসুমি ফলের ব্যবসাটা করতে পারো, খুব লাভজনক একটা ব্যবসা। এরপরে যে ব্যবসাটা বলবো সেটা হচ্ছে খুবই রমরমা চলছে এখন বর্তমানে, সেটা হচ্ছে ফুচকার ব্যবসা। খুব বেশি লাগে না, এতে কম ইনভেস্টেই কিন্তু এই ব্যবসাটা করা যায় এবং বেশ লাভজনক, এবং আগামীতেও এই ব্যবসা বন্ধ হবে না। মেয়েদের কাছে ফুচকা একটা রমরমা খাবার, মানে খুবই জনপ্রিয় একটা খাবার। এবং দেখবে স্কুল বা কলেজের সামনে বা পাড়ার মোড়ের সামনে দেখবে ফুচকার এমন দোকান নেই যেখানে ফাঁকা পড়ে রয়েছে। এবং এই ফুচকাটা অনেকে নিজেরা বাড়িতেই বানায়। তা তুমি যদি সেই কাজটা শিখে নিয়ে একটা ফুচকা বাড়িতে বানাতে পারো এবং সেটা দিয়ে যদি একটা ভ্যানে বা বাড়ির সামনে ছোট্ট একটা স্টল বানালে, সেখানে একটা বক্সে করে ফুচকা রাখলে এবং সেটা যদি সেল করলে, সেক্ষেত্রে ভাবো তো একবার কতটা লাভ হতে পারে। কারণ তুমি ফুচকাটা নিজেই বানাচ্ছ এবং সেটা নিজেই সেল করছো। ফুচকার রেটটাও দেখবে 4টে ফুচকায় 10 টাকা দেয়। তোমার কি মনে হয় যে 10 টাকা দিচ্ছে 4টে ফুচকা, মানে তার কি বিরাট লস? এবং দেখো ফুচকার ব্যবসা কিন্তু দিন দিন কমছে না, বাড়ছে। আগে তোমাকে বুঝতে হবে ব্যবসাটা কেন বাড়ছে। যে ব্যবসার দিকে মানুষ বেশি চাহিদা দেখাচ্ছে সেই ব্যবসার পিছনে একটা গল্প থাকে। আজকে ধরো তুমি যদি তোমার কোনো কিছুতে প্রফিট না দেখতে পাও, তুমি কি যাবে সেদিকে? যাবে না। নিম্নবিত্ত পরিবার থেকে মধ্যবিত্ত যারা পরিবার এই ব্যবসাগুলো করছে, দেখো বাবা করছে, ছেলে করছে, তারপর তার ছেলে শুরু করে দিচ্ছে। ইভেন এমনও হচ্ছে যে বাড়ির ছেলে মেয়ে মা বোন সবাইকে কাজে লাগিয়ে দিয়েছে, এইসব তৈরি করছে তারা। তাহলে কি মনে হচ্ছে তারা কি বোকা? ব্যবসা শুধুমাত্র যে বড় দোকান নিয়ে করা যায় এবং বড় ইনভেস্টমেন্ট করে বড় আলোকসজ্জা সাজিয়ে করা যায় তা কিন্তু নয়। ব্যবসা করতে গেলে আগে নিজের মানসিকতা লাগে, ব্যবসা করতে গেলে নিজের ধৈর্য ক্ষমতা লাগে, নিজেকে রিস্ক নেওয়ার ক্ষমতা লাগে, নিজের মধ্যে সাহসিকতা লাগে।
এবং নিজের প্রতিদ্বন্দ্বিতা দেখে ভয় না পাওয়ার নামই হচ্ছে ব্যবসা। এবং একটা জিনিস মাথায় রাখবে, ব্যবসা কিন্তু একদিনের জন্য তৈরি নয়। এবং মাথায় রাখবে ব্যবসার যে ইনকাম সেটা কিন্তু একদিনের জন্য নয়। ব্যবসায় সফল হওয়া যেমন কঠিন, তেমন একবার সফলতা পেয়ে গেলে তোমাকে আর পিছন ফিরে তাকাতে হয় না। সারা বিশ্বের বুকে আগামীতে এমন একটা দিন আসতে চলেছে যে ব্যবসা সকলেই করতে চাইবে, কারণ মুদ্রাস্ফীতির যা অবস্থা তাতে মানুষ একদম অবস্থা খারাপ হয়ে রয়েছে। ইনকাম অফ সোর্স দরকার। প্রত্যেকটা বড় বড় মানুষকে দেখো, তারা চাকরি করছে, তার পাশে কোনো না কোনো বিজনেস করছে। আমাদেরও এমন পরিচিত লোকজন আছে যে কেউ স্কুল টিচার, কিন্তু তিনি একটা হোম ডেলিভারি বিজনেস তার বাড়িতে চালাচ্ছেন। এমনও লোক আছেন যে তিনি একজন ব্যাংকের স্টাফ, বাড়িতে এসে একটা রুমে বুটিক খুলে বসে আছেন। বা এমনও লোকজন আছে যে বড় একটা জায়গায় চাকরি করে, বাড়িতে এসে একটা হেয়ার স্পা বা ওই ধরনের বিউটি পার্লার যে সমস্ত কাজকর্মগুলো হয় সেগুলো তিনি করছেন। তাহলে ব্যবসা কিন্তু সবাই জানে যে ব্যবসাতে প্রফিট বেশি, ইনকাম বেশি। কে না চায় বেশি ইনকাম করতে? অনেকে আমরা বলতে পারি যে টাকার পিছনে দৌড়ে কী হবে, কিন্তু আলটিমেটলি কথা হচ্ছে টাকা ছাড়া কিছু হয় না। একটা প্রবাদ বাক্য মাথায় নিয়ে নাও, নো মানি নো হানি। এটাই হচ্ছে চরম বাস্তব জীবনের। পয়সা ছাড়া কিছু হয় না আজকাল। তাহলে তুমি পয়সার পিছনে কেন দৌড়বে না? কেন নিজে বেশি ইনকাম করার চেষ্টা করবে না? তো বন্ধুরা, আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং অনুরোধ রইল, এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের মনের মধ্যে যদি কোনো ব্যবসায়িক আইডিয়া থাকে, বা ধরুন কোনো ব্যবসা সম্পর্কে আপনাদের মনে প্রশ্ন জাগলো, যদি জানতে চান সেই সম্পর্কে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা সেটা নিয়েও আগামীতে আলোচনা করব।